মা আর বৌদি বেড়াতে যাওয়ার কারণে আমাকেই সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে হাতেই সবটা রান্না করতে হলো। কালকে রাত্রেই হঠাৎ করে ঠিক হয়েছিল যে মা আর বৌদি সকালবেলা দিদাবাড়িতে বেড়াতে যাবে, আর আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই মা আর বৌদি অলরেডি দিদাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তাই তো অন্য দিনের তুলনায় আজকে আমি একটু সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আমি একেবারে স্নানটাও সেরে নিয়েছিলাম। স্নান করা হয়ে গেলে তেল টেল মেখে আমি চলে গেছিলাম সকালের খাবার খাওয়ার জন্য। মা সকালবেলা তেমন ভাবে কিছুই রান্না করে যায়নি। বাবা সকালবেলা বিলের থেকে কিছু দেশি পুঁটি মাছ ও চ্যাং মাছ ধরে এনেছিল, সেইগুলোই একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল করে রেখে গেছিল। আর কালকে রাত্রের বাসি ভাত এবং ডাল ছিল। আমি স্নান করার পরে সময় নষ্ট না করে সেইগুলোই খেতে বসে পড়েছিলাম, কারণ আমার আগে একটা অভ্যাস ছিল সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার খিদে লাগতো এবং আমি খেয়ে নিতাম। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার একটা বৌদিকে ফোন করেছিলাম আমাকে একটু রান্নায় সাহায্য করার জন্য। আমি বলেছিলাম, বৌদি আমি তোমাদের বাড়িতে সমস্ত কিছু নিয়ে আসছি, তুমি একটু আমাকে রান্না করে দাও। বাট বৌদি বলল আজকে সোমবার, তাদের নিরামিষ, তাই সে রান্না করে দিতে পারবে না। এইবার আমি তোমাদেরকে বলি যে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে কুচে মাছ। আসলে বাবা সকালবেলা যখন বিলের থেকে চ্যাং মাছ ও পুঁটি মাছ নিয়ে এসেছিল, সেই সাথে একটি কুচে মাছও নিয়ে এসেছিল। যদিও মা সকালবেলা দিদাবাড়িতে যাওয়ার আগে চ্যাং মাছ এবং পুঁটি মাছগুলো রান্না করে রেখে গেছিল, কিন্তু কুচে মাছটি রান্না করতে পারেনি। এর একটি কারণ হচ্ছে মা কুচে মাছটি কাটতে পারে না, সেই কারণে মা কুচে মাছটি রান্না করতে পারেনি। আমি যখন সকালবেলা ঘুমিয়েছিলাম তখন মা আমাকে অনেকবারই ঘুমের মধ্যে ডেকে বলেছিল একটু ঘুম থেকে উঠে কুচে মাছটা কেটে দে, তাহলে আমি রান্না করে দিয়ে যাব। বাট আমি মায়ের কথা শুনিনি, আমি আমার মতো ঘুমিয়েই ছিলাম। তখন লাস্ট মা আমাকে একটা কথাই বলেছিল যে আমি যদি এখন তোর দিদাবাড়িতে চলে যাই তাহলে ঘুমের থেকে উঠে কিন্তু কুচে মাছটা তোকেই রান্না করতে হবে। আমি তখন মনে মনে ভেবেছিলাম যে আমি কুচে মাছটা কোনো হাঁড়িতে অথবা বালতিতে জল দিয়ে রেখে দেবো, 2-3 দিনের জন্য বেঁচে থাকবে। তারপরে মা কাল অথবা পরশু বাড়িতে আসলে তখন কেটে দেবো, তখন মাই রান্না করে দেবে। কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে আমার ভাই ঘুম থেকে উঠে পড়ে। আর সকালবেলা শুধুমাত্র মা আমাকে না, আমার ভাইকেও ঘুমের মধ্যে থেকে ডেকেছিল উঠে কুচে মাছটা কেটে দেওয়ার জন্য, কিন্তু আমার ভাই তখন ওঠেনি। কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগে ভাই ঘুম থেকে উঠে কুচে মাছটি কেটে রেখে কাজে চলে যায়। পরে যখন আমি ঘুম থেকে উঠে কুচে মাছটি কোথাও খুঁজে পাই না, তখন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে ও আমাকে বলে যে ঘরের ভেতরে দেখ আমি সাজিতে কেটে রেখেছি মাছটিকে। ভাই যখন মাছটিকে কেটেই ফেলেছে তখন মাছটিকে তো আমি 2-3 দিন রেখে দিতে পারবো না, আমাকে রান্না করতেই হবে। সেই কারণে আমি আমার বৌদিকে ফোন করেছিলাম যে তাদের বাড়িতে নিয়ে গেলে সে আমাকে রান্না করে দিতে পারবে কিনা। কিন্তু বৌদিদের বাড়িতে ওই দিন নিরামিষ থাকায় বৌদি আমাকে সরাসরি না করে দিয়েছিল। আর এই দিকে আমি কিন্তু আগে পরে বেশ ভালোই রান্না বান্না করতে পারি, শুধুমাত্র মাংস রান্নাটা বাদে। তোমরা যারা অনেকদিন থেকে আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমার কোনো বোন অথবা দিদি নেই, তাই যখন মা অথবা বৌদি বাড়িতে না থাকে তখন আমাকেই কিন্তু কম বেশি সকলের জন্য রান্না করতে হয়। সেই ট্যালেন্ট নিয়ে আমি কিন্তু আজকে একাই বাড়িতে কুচে মাছটা রান্না করছিলাম। জানি না রান্নাটা কেমন হবে। এই ভিডিওটি লং হয়ে যায়, আমি তোমাদের সাথে এই ভিডিওতে তো শেয়ার করতে পারছি না, কিন্তু পরবর্তী একটি ভিডিওতে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। পরবর্তী ভিডিওটি দেখার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো করে নিও।